সম্মানিত অভিভাবকবৃন্দ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ তথা সারা দেশের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা, টার্নিং পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা। আমি অত্যন্ত বিনয়ের সাথে আমাদের সম্মানিত দেশবাসী সহ সকল অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি, আমরা সকলেই দেখতে পাচ্ছি, সারা দেশে ছাত্রছাত্রীদের মধ্যে কেমন যেন একটু অসহিষ্ণুতা ভাব চলে আসছে। যেমন কথায় কথায় রাগ করা, কোনো কিছু মেনে না নেয়া, বিভিন্ন ধরনের মিথ্যার আশ্রয় নিয়ে ফেসবুক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের শিক্ষক প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের মাননীয় শিক্ষামন্ত্রী থেকে জাতীয় ব্যক্তিবর্গ সকলের প্রতি তাদের কেমন যেন একটা ক্ষোভ, এবং সেই ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি ব্যাপারটা লক্ষ্য করে সকলের দৃষ্টি আকর্ষণ করে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আমাদের ছাত্রছাত্রী লেখাপড়া কেন করে? লেখাপড়া করে এই জন্য তাদের আচরণের পরিবর্তন যেন হয়, মানুষকে সম্মান করবে, তাদের মধ্যে শিষ্টাচার আসবে, নম্রতা, ভদ্রতা, শালীনতা, শিষ্টাচার, এই জায়গাটা আগে হবে, তারপরে হলো শিক্ষা। শিক্ষা গ্রহণ করে তারা কেউ এ প্লাস পাবে, কেউ এ গ্রেড পাবে, কেউ মাইনাস পাবে, সেটা তো অবশ্যই পাবে। একটু ভালোভাবে লেখাপড়া করলেই আমার প্রিয় সন্তান তুল্য ছাত্রছাত্রী বৃন্দ অত্যন্ত চমৎকার রেজাল্ট করবে। কেননা তাদের প্রত্যেকের মেধা রয়েছে। তাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা যেন অন্তত শিষ্টাচার শিখাই। এখন ছাত্রদের সামনে, শিক্ষকদের সামনে, অথবা একটু অগোচরে শিক্ষকদের নাম ধরে কথা ডাকে, মন্ত্রীর নাম ধরে ডাকে। তো আমি দেখতে পাচ্ছি সেই দিন বেশি দূরে নাই যে বাবা মাকে বলবে পাশ্চাত্যের মতো, মিস্টার করিম কাম হিয়ার, মিস্টার রহিম কাম হিয়ার, মাকে বলবে মিসেস মর্জিনা এদিকে আসো। আমরা এই ধরনের ছাত্র সমাজ তৈরি করতে চাই না। বিশেষ করে আমি শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ আজকে 33 বছর যাবত এই প্রতিষ্ঠানে রয়েছি। শূন্য মাঠে ধান ক্ষেত থেকে 125 জন ছাত্র নিয়ে কিন্ডার গার্ডেন হিসেবে যাত্রা শুরু করে আজকে এখানে 20,000 ছাত্রছাত্রীর সমাহার হয়েছে। সহযোগিতা করেছেন আমাদের গভর্নিং বডি, এলাকাবাসী, সম্মানিত অভিভাবক বৃন্দ, শিক্ষক বৃন্দ, ছাত্রছাত্রী বৃন্দ। আমাদের ছাত্রছাত্রীরা এমআইটিতে বিভিন্ন উচ্চ শিক্ষায়, তারা ঢাকা ইউনিভার্সিটির টিচার, বোস্টন ইউনিভার্সিটির টিচার, বিভিন্ন পাশ্চাত্যের বিভিন্ন দেশের টিচার, এবং তারা স্কলারশিপ নিয়ে লেখাপড়া করছে। তারা যদি এটা পারে, তাহলে আমরা কেন নৈতিকতা না নিয়ে এই লেখাপড়া করব? লেখাপড়া কিন্তু আচরণে, আর এই আবরণ দিয়ে কোনো কিছু হবে না। তাই আমি বিনীতভাবে সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, বিশেষ করে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি। কোনো কিছু না জেনে না বুঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া, একটা পোস্ট দিয়ে দেওয়া, এটাই কিন্তু সবকিছু নয়। একটা জিনিস চিন্তা করেছেন আপনি, এই পোস্টটা দিলে পরে এই প্রতিষ্ঠানের কি হবে? প্রতিষ্ঠানটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আপনারা যারা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করাচ্ছেন তাদেরকে ঢাকা শহরে অনেক ত্যাগ তিতিক্ষা পুড়িয়ে গিয়েও এই মানের প্রতিষ্ঠান পাওয়া আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। তাই আপনাদের কাছে আমি বিনীতভাবে আমার ভাই বোন হিসেবে সম্মানিত অভিভাবকদের প্রতি আমি অনুরোধ রাখতে চাই, আসুন আমরা আমাদের সন্তানদেরকে মানবিক শিক্ষায় শিক্ষিত করে তুলি, আমরা তাদেরকে মানবীয় গুণাবলী, তাদের প্রতি শিষ্টাচার করে গড়ে তুলি। আজকে শিক্ষকের নাম ধরে ডেকেছে, কালকে আপনি বাবা মার নাম ধরে ডাকবে। ক্লাস 6-এ পড়ে একটা মেয়ে ভেপ খায়, বেনসন সিগারেট খায়, এগুলা তো আপনাদেরকে আমরা বলতে পারি না। আমরা শাসন করতে পারবো না? আমাদের প্রতিষ্ঠানে যেমন আমরা শাসন করি, তেমন আদর করি, সোহাগ করি, যত্ন করি। এই জন্যই আমাদের প্রতিষ্ঠান আজকে দেশ সেরা প্রতিষ্ঠান আপনাদের সহযোগিতায়। তাই আমি অনুরোধ করব, আপনারা এই শিষ্টাচারের প্রতি, আপনারা আমাদের সন্তানদেরকে ভালো মানুষ হওয়ার জন্য, আমরা জীবনের জন্য শিক্ষা
অর্জনের জন্য আপনারা সহযোগিতা করেন। আর যদি মনে করেন যে না, আপনার সন্তানকে এই প্রতিষ্ঠান তাদেরকে শাসন করতে পারবে না, তাদের বেয়াদবির জন্য কিছুই বলা যাবে না, তাহলে আজকে আপনাকে ভাবতে হবে এই শামসুল হক খান স্কুল এন্ড কলেজ আপনার জন্য শ্রেয় নাকি অন্য কোনো প্রতিষ্ঠানে আপনি নিবেন। শামসুল হক খান স্কুল এন্ড কলেজ আজকে এই অবস্থানে এসছে এই সুন্দরতার মধ্য দিয়ে, তাই এই প্রতিষ্ঠানের এই সুন্দরতা অব্যাহত থাকবে। আপনাকে ভাবতে হবে আপনি কি করবেন। তাই পরিশেষে আমি বিনীতভাবে বলতে চাই, আপনাদের সন্তান আমাদেরও সন্তান। তাই আমরা আসুন, আমরা আপনারা মিলেমিশে আমাদের সন্তানদেরকে অভিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে মানবিক মানুষ করে গড়ে তোলার জন্য, শিষ্টাচারের মধ্য দিয়ে গড়ে তোলার জন্য আমরা কাজ করি। সকলে আমাকে সহযোগিতা করবেন। আপনাদের সকলের দোয়া কামনা করছি, সহযোগিতা কামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। চ্যানেল বি+, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।